আমাদেরকেও সেই অভ্যাসটা গ্রো করতে হবে। তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তারা হঠাৎ করে রাগ হয়ে যায় না। আমরা এত বেশি মাংস খাই যে আমাদের ব্রেনে হিট করে, গ্যাস হইয়া আপওয়ার্ড গ্যাস হইয়া মাথায় যায় হিট করে আমাদেরকে অসুস্থ করে দিচ্ছে। এটা কি আসলে আমরা যেই খাবারগুলি খাই আমরা নিজেরাই চিন্তা করি তো আমরা কি সঠিক খাই কিনা? আমরা একটু মনের দিকে চাই বলি যে আমরা কয়দিন দধি খাইছি প্রতিদিন এনি কার্স এন্টি ক্যান্সার। আপনারা যখন হজে যান দেখবেন সৌদি আরবে আপনাকে দধি দিয়া ভরে ফেলবে বিনা পয়সায়, সরকারিভাবে এরকম পট ভর্তি দধি দিবে। আমাদের বাঙালি দেখছি অনেক ফালায় দেয়। ওর একটা দধির দাম বাংলাদেশি টাকায় 500-700 টাকা এক কেন দধির দাম। ও লক্ষ লক্ষ দধি কেন বাঙালিরা ফালাই দিয়ে আসছে, বিদেশিরা কুড়াই নিয়ে খায়। তো এই যে আমরা খাদ্যাভ্যাসকে পরিবর্তন যদি আমরা না করি, আমরা অনুরোধ করছি আপনাদেরকে আমাদের নিরোগ থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে। কার জন্য? বাড়ির জন্য, ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, জাতির জন্য, দেশের জন্য। আজকে আমরা এইভাবে অসুস্থ হচ্ছি যে ঘরে ঘরে 7-8 বছরের বাচ্চারা হিরোইন খায়, ফেন্সিডিল খাইতেছে, বিভিন্ন রকম মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রথম ধূমপান করে তারপরে গাঁজা খায়, ভাং খায়, আফিং খায়, মদ খায়, বিয়ার খায়, বিভিন্ন রকম আসক্তিতে আমাদের সমাজ ভরে গেছে। সমাজকে অতিষ্ঠ করে ফেলতেছে, সমাজকে কলুষিত করে ফেলছে। ইদানিং এটা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। অবৈধ পয়সা, অবৈধ কাজ কারবার, অবৈধ যত সব পদক্ষেপ যে তারা কারে মারবে, কারে কাটবে, কারে ধরবে, সমাজকে কলুষিত করতেছে। এই প্রতিটা একদিন দেখলাম আমি আমাদের একটা কবরস্থানের ভিতরে একটা কবর কে লাশ টাশ নাই, ভিতরে 2-3 জন বৈশা টাস খেলতেছে। আবার আরেকটা কবরস্থানে দেখলাম বসে বসে তারা মদ খাচ্ছে। আরেকটা কবরস্থানে দেখলাম বৈশা 3-4 জনে হিরোইন খেতেছে।